আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। সমাজে কিছু দুর্গন্ধওয়ালা লোক থাকে যাদের সংস্পর্শে আমরা সাধারণ মানুষ যাই না, এগিয়ে আসি না। তাদের মেন্টালি একটু সমস্যার কারণে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো তেমনই একটি ভাইয়ের সঙ্গে দেখা হলো আজকে। তাকে পরিষ্কার করার জন্য রিকোয়েস্ট করা হইছে। আমরা রিকোয়েস্ট করতেছি তাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এবং সে আ ১ম অবস্থায় রাজি হয় নাই। আর আ মাথার চুলে প্রচুর পরিমাণে ময়লা আছে। আ এলোমেলো চুল এবং কিছুদিন পরে এই চুল জট ধরে যাবে এবং নখগুলো অনেক বড়, বড় ছিল। তো আমরা রিকোয়েস্ট করলাম। তো উনি চুল কাটতে রাজি নয়। শুধু নখ কেটে দিব, এটাতে উনি রাজি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ তিনার চুল কাটা যায় কিনা আজকে। আর ভিডিওটি অবশ্যই বেশি, বেশি শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আর এই সমস্ত লোক আপনাদের সংস্পর্শে থাকলে বা আশেপাশে থাকলে আমাদেরকে জানান, মেসেজ করুন অথবা আপনারাই এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ান। তো ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্য মানুষগুলো উদ্বুদ্ধ হয় এই সমস্ত কাজ করার জন্য, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জাযাকাল্লাহ খায়ের। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সময় করে পাচ্ছিলাম না, তাই আপনারা আইন হলো ফ্রেশ। জি ভাই, কতদিন থেকে শ্যাম্পু করেন? বহুদিন দিয়ে একটু লাগতেছিল ভাই, ওখানে আঘাত পেয়েছিলাম ভাই। কোথায় কোথায়? ওখানে ওখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই দেওয়ালে মাছ বাড়া দিয়ে গাড়ি শুরু হয়। বাবা মাথা শ্যাম্পু করতে হবে। মাথাটা ফাটে গেছে তো, কি ময়লা এলো? কি ময়লা? শ্যাম্পু করে গুঁড়ি করবো। শুনলে ফেল দে। নিয়ে যাবো।
আপনি ঢালা দেন ভাই, ওটা জায়গা আছে ভাই। সাইডে ঢুকে ছোঁয়া আসলে সাইডে টাকা পড়বে না, আরে গেলে দোষ নাই কিন্তু। আরে মাথা ধাও হয়ে গেছে এইভাবে আমরা পাগলাটা এত আবার টাকা এত টাকা মানে ঘুরে আসো হাত ছড়াই না, আমি তো কিনে না ছড়া নাও না হাত ছড়া তাদের ভাই আমার টাকা তোমার 1 টাকা আসা দেন 30 বছর যাবে আরে ভাই খাক কিনা থাক ভাই, একটু না জলদি করেন ভাই। আমারটা নিশ্চয় বন্ধ ভাই, আবার ভিডিওটা মধ্যে তোমার দিবা না এখন থেকে ভালো লাগে না থাকি এরকম খাই আসুন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়াই। আপনার একটু ভালোবাসায় এই সমস্ত মানুষরা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।